আজ বৃহস্পতিবার নিরামিষ। মাও চলে গেছে, আজ সকালে মনটা ভালো লাগছে না, মা চলে গেছে। 2-3 দিন ছিল, মা থাকলে ভালোই লাগছিল, তো কি করা যাবে, তাকে তো যেতেই হবে তার বাড়িতে। এবার আমি আজ মা নেই বলে খিচুড়ি করছি, মা থাকলে আর খিচুড়ি করতাম না, যেহেতু মা খিচুড়ি খায় না, তো আজ খিচুড়ি করছি। ওখানে ডালে চালে ভেজে বসিয়ে দিয়েছি। আর এই হচ্ছে খিচুড়ির সঙ্গে সবজি কেটেছি। আমার আবার শুধু খিচুড়ি ভালো লাগে না, একটু সবজি না দিলে। সব রকম সবজি কেটেছি। আর এদিকে পুঁই শাক কাটছি, পুঁই শাক দিয়ে একটা তরকারি করব। আর এই যে দুটো বেগুন দিয়ে বেগুনি করব, আর পাঁপড় ভাজবো। তো আমি রান্না করব, কেটে কুটে গুছিয়ে নিই। চলুন রান্নায় যাই। এই কেটে কুটে গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি। এই যে ধুয়ে পরিষ্কার করে আবার জলে তুলে নিয়ে চলে এসেছি। আর এদিকে কড়াই গরম করে তেল দিয়েছি, এদিকে ডালে চালে বসিয়ে ডালটা ভেজে বসিয়ে দিয়েছি। এই হচ্ছে ডাল ভেজে বসিয়ে দিয়েছি, চাল দিয়ে নুন হলুদও দিয়ে দিয়েছি, আর সবজিও দিয়ে দিয়েছি। আমি সবজিটা আজকে ভেজে দিইনি, কাঁচাই দিয়ে দিয়েছি। এখন তেলের উপরে দিয়ে দেবো সব সবজিগুলো। শাকগুলো আমি পরেই দেবো। এখন নাড়াচাড়া করে ভালো করে নুন হলুদ দিয়ে একটু কষিয়ে নেব। নুন হলুদ দিয়ে হালকা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো আদা জিরে কাঁচা লঙ্কা বাটা অল্প। একই মশলা আমি খিচুড়িতেও দিয়ে দেবো। দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে আমি জল দিয়ে শাকগুলো দিয়ে দেবো। খিচুড়ি প্রায় হয়ে এসেছে। এখন আমি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। শাকগুলো দিয়ে আমি আরেকটু কষিয়ে এনে ঢেকে দেব, মুজিয়ে নেব শাকগুলো সব ডাটা ডাটা সবজির মধ্যে। একটা কড়াই বসিয়েছি, তাতে একটু ভাজা মশলা করে নেব খিচুড়িতে আর পুঁই শাকের তরকারিতে দেব। এই কড়াইতে এখন খিচুড়িতে ফোড়ন দেব। 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এখন দেব দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা। শুকনো লঙ্কাটা আমি খাই না, কিন্তু একটু খিচুড়িতে না দিলে আজকে ভালো লাগবে না, দিতেই হবে। আর এই যে এখন খিচুড়িতে ফোড়ন দিয়ে দেব। খিচুড়িতে কিন্তু অবশ্যই স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবেন। আমি চিনি দিয়ে দিয়েছি। এই যে ফোড়ন দিয়েছি। আর একটু ফোটাবো, ফুটিয়ে নামিয়ে দেবো। খিচুড়ি আমার কমপ্লিট। এই যে দারুণ হয়েছে। খুব শুকনো করিনি, একটু পাতলা পাতলা করেছি, ভালো লাগে খেতে। আর ওদিকে এবার পুঁই শাকটা ফোড়ন দেব। ওই একই মশলা দিয়ে, একই ফোড়ন দিয়ে 5 ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আমি এই যে পুঁই শাকটাকে ফোড়ন দিয়ে দেবো। নিরামিষ, তাই আর কোনো অপশান নেই, দুটোতেই আমার একই মশলা দিতে হলো। এই যে ভাজা মশলা একটু দিয়ে দিলাম এটাতে, আর বাকিটা দিয়ে দেবো খিচুড়িতে। দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো। আর এই যে কড়াইতে বেগুনি আর পাঁপড় ভেজে নেব। তো চলুন, রান্না তো কমপ্লিট হয়ে গেল। এখন থালা কী করে সাজিয়েছি সেটা দেখে নিন। থালা সাজিয়ে ফেলেছি। এই যে খিচুড়ি নিরামিষ, আমের আচার আর কটা পুঁই শাকের পাতা দিয়ে বড়া করেছি, এদিকে বেগুনি আর হচ্ছে পুঁই শাকের তরকারি, খিচুড়ি, লেবু, আমের চাটনি। তো কেমন লাগলো আজকের আমার রান্নাবান্না, অবশ্যই কিন্তু জানাবেন।